হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি কি খাইতেছি সবাই প্রশ্ন করতেছে, দেখতেছে যে কি খাইতেছে বুঝতে পারতেছে না। তো চলেন কি খাইতেছি দেখাই। আমি যেটা খাইতেছি তো সেটা রেসিপি দেখাই। তো দেখালে বুঝতে পারবেন যে আমি কি খাইতেছি। তো ফার্স্টে তেল নিয়ে নিতেছি গরম করার জন্য। তো তেল নেওয়ার পরে শুকনা মরিচ দিয়ে দিব এখন টালার জন্য। একটু বেশি পরিমাণে নিতে হয়। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তো আমি সেটা নামাই নিতেছি। আপনারা কখনো খান নাই এরকম একটা জিনিস আমি খাইছি, যেটা আপনারা দেখলে খুবই অবাক হবেন। যেমন জিনিস হয়তো আপনারা কখনো খাননি। তো এটা হলো রসুন কুচি, মেন জিনিসটাই হলো এটা। তো রসুন কুচি কুচি করে কেটে নিতে হবে। রসুন, পেঁয়াজ আর ধনা পাতা আর কাঁচামরিচ, এই চারটা জিনিস দিয়েই আজকে আমার যে খাওয়ার ভর্তা সেটা হবে। তো রসুনটা কুচি করে কেটে নিয়ে এখন ভাজা ভাজা করতে হবে। তো একদম ভাজা ভাজা করে নিতে হবে। চলুন দেখাই। এটা একটু বেশি পরিমাণে নিতে হয়, তো ভাজা ভাজা হয়ে গেলে একটু কমে যায়। তো হয়ে গেছে ভাজা ভাজা। তো আমি এখন এটা ওকে নামাই নিতেছি। আপনারা কখনো এটা হয়তো খান নাই, আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন এটা যে কি পরিমাণে মজা হয়, কতটুকু যে মজা সেটা খাওয়ার পরে বুঝতে পারবেন। সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন পেঁয়াজটা দিয়ে দিছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে সেটাও নামিয়ে নিলাম। তো হয়ে গেছে, আর কিছু ভাজা ভাজা নেই, তিনটে ভাজা ভাজা করে নিতে হয়। তো ফার্স্টে আমি শুকনা মরিচ গুঁড়ো করে নিতেছি। মনে হয় একটু লবণ দেওয়া, শুকনো মরিচটা কুচি করে নিলে ভালো হয়। আমি লবণ নেই, লবণ দিতে হবে পরিমাণ মতো। এখানে জিনিস তেলের উপরে তো আর ঝাল হবে, তো একটু লবণটা বুঝে শুনে একটু দিতে হবে। খাওয়ার পরে যে মজাটা লাগে না সেটা বুঝতে পারবেন। তো আমি একটু লবণ নিয়ে দিতেছি, সামান্য পরিমাণে লবণ নিছি। তো সবগুলো একসাথে মিক্স করে নিব। তো আপনার বাসায় বানায় খাওয়ার ট্রাই করবেন, এটা অনেকই মজা হয়। ভাবির রেসিপি, ভাবি সবসময় আমাদের বানায় খাওয়ায়। তো আজকে আবার আমরা বানায় খাইলাম, তো ভালোই লাগছে, অনেক মজা লাগছে। তো সবাই দেখে, আমার ভিডিও দেখে সবাই মানে জিজ্ঞেস করতেছে যে আমি কী দেখাইতেছি। তো ফুল ভিডিও আমি দিই নেই, দিয়ে এখন দিলাম। তো বা সবাই বানায় খাওয়ার ট্রাই করবেন, খুবই মজা হয়। আর কারা কারা বানায় খাইছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীটা বানায় খাওয়ার ট্রাই করছেন কিনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।